2025-এর লন্ডনটা ঠিক কী রকম সেই নিয়ে কথা বলবো আজকের ব্লগে। লন্ডন অনেকের জন্যই একটা স্বপ্নের শহর, কিন্তু 2025-এ লন্ডনে আমরা শুনছি প্রচুর চুরি আর নিরাপত্তাহীনতার কথা, শুনছি ইমিগ্রেন্টদের বিরুদ্ধে প্রোটেস্টের কথা, শুনছি প্রচুর স্ট্রাইক, তার সাথে ব্যয়বহুল জীবন, শুধুমাত্র বাসস্থান না খাওয়ারও, এরকম বহু সমস্যায় লন্ডন কিন্তু জর্জরিত এই 2025-এ। তাই আপনি থাকতে আসুন বা স্টুডেন্ট হিসেবে আসুন, যে কারণেই আসুন না কেন, আপনার জন্য জেনে নেওয়া দরকার ঠিক কী বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে লন্ডনে। আজকে ঘুরে দেখব আমরা সেন্ট্রাল লন্ডন, যেখানে কিন্তু এর ইম্প্যাক্টটা অনেকটাই বেশি। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি, দাঁড়িয়ে রয়েছি লন্ডনের একটা এমন জায়গাটা ঝাঁ চকচকে, কিন্তু নিরাপদ কি? আমরা বহু মানুষ প্রতি বছর পর্যটক হিসেবে এখানে আসি, অনেকে অভিবাসী হয়ে আসে, মানে ইমিগ্রেন্ট হয়ে আসে থাকার জন্য, কিন্তু সেই লন্ডন শহরের স্ট্যাটিস্টিক্স বলছে, পরিসংখ্যান বলছে, গত বছর 2024 সালে প্রায় 80,000-এর ওপরে শুধু মোবাইল চুরি হয়েছে, শুধু মোবাইল। এছাড়াও ব্যাগ, সাইকেল, মানে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ের তো এই ছিনতাইটাই। এবং সেটা যে জায়গা গিয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু ভীষণভাবে উদ্বেগজনক। দাঁড়িয়ে আছি তেমনই একটা জায়গা লন্ডনের, সেন্ট্রাল লন্ডনেরটা কেন্দ্রবর্তী অংশে দাঁড়িয়ে আছি লন্ডনের। এটাকে বলা হয় ওয়েস্ট এন্ড, মানে সেন্ট্রাল লন্ডনের যে পশ্চিম ভাগটা, যেখানে রয়েছে অক্সফোর্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, সোহো স্ট্রিট, পিকাডেলি সার্কাস, বন্ড স্ট্রিট, এই সমস্ত জায়গাগুলি যেগুলোতে ভীষণ রকমভাবে পর্যটকের আনাগোনা থাকে স্থানীয়দের সাথে সাথে। কে না জানে অক্সফোর্ড স্ট্রিট, মানে এই রাস্তাটাই লন্ডনের অন্যতম বিখ্যাত শপিং সড়ক বা কেনাকাটার জায়গা। এখানে বহু উচ্চমানের ব্র্যান্ড যেমন ডিওর, চ্যানেল, এছাড়াও আন্তর্জাতিক মানের যে ফ্যাশন যেমন জারা, এরকম প্রচুর বিলাসবহুল স্টোর দেখতে পারবেন। সামনেই রয়েছে অ্যাপেল, এরও একটা গল্প আছে বলছি। এই দেশের এমপিদের বক্তব্য বা অভিযোগ বলতে পারেন যে অ্যাপেল আর গুগল এই চুরি হওয়া মোবাইলগুলোকে কিন্তু ক্লাউড সার্ভিসে ব্লক করতে পারত, তাহলে কিন্তু এই চোরেরা ফোনগুলি বিক্রি করে মুনাফা করতে পারতো না। এই দেখুন, হাঁটতে হাঁটতে চলে এসেছি লন্ডন লিবার্টির সামনে। এটা শুধুমাত্র কেনাকাটার জায়গা না, এটা বলবো টাইম মেশিনের মতো একটা অনুভূতি আপনাকে দেবে। মানুষজন কিন্তু দুটো কারণে এখানে ভিড় জমায়। এক তো এখানকার যে বিলাসবহুল কাপড়ের নকশা বা ডিজাইন, যেটা লিবার্টি প্রিন্স বলে খ্যাত, আর আরেকটি হচ্ছে এই স্থাপত্য শৈলী, যেটাকে বলে টিউডার স্টাইল ভবন, মানে কাঠের ফ্রেম দিয়ে তৈরি, পুরনো ইংল্যান্ডের আপনাকে একটা অনুভূতি দেবে। বলার অপেক্ষা রাখে না। আজকে কিন্তু আমি যেখানে চুরির হটস্পট দেখতে এসেছি, আমি মোটামুটি আজকে কিন্তু চোরেদের হট লিস্টে থাকবই, কারণ আমার হাতে সব সময় মোবাইল রয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে ওয়েস্ট এন্ডের কথা তো বললাম, কিন্তু তার সাথে ক্যামডেন মার্কেট, ওয়েস্টমিনিস্টার, এই জায়গাগুলি কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়েছি। এই জায়গাগুলিকেও কিন্তু চুরির হটস্পট বলা হয়। হাইড পার্ক আরেকটি বিশেষ জায়গা, ঠিক আছে। তবে ওয়েস্ট এন্ড সবচেয়ে উপরে রয়েছে এখন, মানে যেখানে আমরা এখন আছি এই মুহূর্তে, বিখ্যাত লাল টেলিফোন বুথ। আর কেন আছে সবচেয়ে উপরে, তার কারণ হচ্ছে এখানে গড়ে রোজ 37টা করে মোবাইল চুরি হয়েছে। 2024 সালে যে মোবাইল চুরি হয়েছে আপনাদের বললাম, 80,000 মোবাইল চুরি হয়েছে একটি বছরে। তার যদি আপনি ভ্যালুয়েশন করেন, যদি মূল্যটা দেখেন, সেই ভ্যালুটা দাঁড়িয়েছে গিয়ে হচ্ছে 5 কোটি পাউন্ড। হ্যাঁ, মানে টাকা না, ভারতীয় মুদ্রা না, পাউন্ড। 5 কোটি পাউন্ডের মূল্যের মোবাইল চুরি হয়েছে শুধুমাত্র গত বছর। আর আজকে লন্ডনের পরিবেশ কিন্তু একটু মেঘলা মেঘলা, এটাও লন্ডনের একটা বিশেষ রূপ, লন্ডনের হঠাৎ বৃষ্টি নাম করা। চলুন আজকে এই আবহাওয়ার মধ্যেই আমরা এই ব্লগটা তৈরি করি আর আপনাদের সাথে ভাগ করে নিই
এই সেই অঞ্চল যেখানে প্রতিদিন গড়ে 37টা করে মোবাইল চুরি হয়, এছাড়াও অন্যান্য ছিনতাই তো আছেই। আসুন আমরা আরেকটু এগিয়ে যাই। সামনেই রয়েছে অক্সফোর্ড সার্কাসের একটা বিখ্যাত রাস্তা, যার নাম ক্র্যানবেরি স্ট্রিট। যদি আপনি বড়দিনের সময় আসেন এখানে, অবশ্যই একবার আসবেন এই রাস্তায় এখানকার আলোকসজ্জা দেখতে। ওয়েস্ট এন্ডের বিখ্যাত আরেকটা জায়গা, খুব সাবধান এই সমস্ত জায়গায় এখানে আসবেনই আপনারা পর্যটক হিসেবে, সেজন্যই আমার এই ভিডিওটা করা খুব দরকার হয়ে পড়েছিল। এই চুরি নিয়ে একটা খুব মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে লন্ডন ব্রিজে পুলিশ ওখানে আমাদের মতো জামা কাপড় পরে ঘুরছিল, মানে সিভিল ড্রেস পরে, মানে বুঝতেই পারছেন একেবারে যেটাকে বলে একদম মানে চোখ রাখা, যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলিকে আটকাবার জন্য। তো একেবারে পাখির চোখ ছিল পুলিশের চোরের ওপরে, চোর জানতেও পারেনি, সে চুরি করছিল মনের আনন্দে। কি হয়েছে, ব্যাগ চুরি করেছেন একজনের কাছ থেকে, আর যার কাছ থেকে চুরি হয়েছে সে টেরও পায়নি, মানে ভিকটিম জানি না যে সে ভিকটিম অ্যাকচুয়ালি। যখন সেখানে একটা শোরগোল হয় তারপরে জানা যায় যে পুলিশ একজনের ব্যাগ উদ্ধার করেছে, যে কিনা জানতো না যে তার ব্যাগ চুরি গেছে। আর সেই ঘটনাটি ঘটে সম্পূর্ণ মাত্র 5 মিনিটের মধ্যে লন্ডন ব্রিজের ওপরে। তো এইভাবে কিন্তু পুলিশ তৎপরতা দেখাচ্ছে বর্তমানে। মানুষের ব্যাগ, সাইকেল, মোবাইল, বিশেষ করে মোবাইল চুরি তো মানে সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। মোবাইল হারিয়ে যাওয়া মানে এখন রীতিমতো সংকটজনক পরিস্থিতি, তাই না? মানে এত রকমের ডেটা থাকে আমাদের মোবাইলের মধ্যে, আমরা রীতিমতো বিপদে পড়ে যাব। তাই এই মুহূর্তে কিন্তু পুলিশরা কাজ করছে মোবাইল কোম্পানিগুলির সাথে, যাতে আপনার ফোন চুরি হওয়া মাত্র আপনি যখনই রিপোর্ট করছেন, বা আপনি বিভিন্ন অ্যাপও বেরিয়ে গেছে যে অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু সেই ফোনকে লক করে দিতে পারছেন, রিমোট লক। এই ব্যাপারেও কিন্তু পুলিশ কাজ করছে মোবাইল কোম্পানিগুলির সাথে। আর বলতে বলতে চলে এসেছি আরেকটা বিখ্যাত চুরির হটস্পট, সোহো। তবে সোহো শুধু চুরির জন্য নাম লেখায়নি, বা শুধুমাত্র এখানে যে পশ এলাকা, মানে বড় লোকদের এলাকা বলা হয়, এমন অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে এখানে। মানে সোহো রোডে এই চুরির উৎপাত তো রয়েছেই। এই হচ্ছে রয়্যাল মেল, পোস্ট বক্স, আর যেটা বলছিলাম যে সোহোতে চুরির উৎপাত তো রয়েছেই, তার সাথে যে উৎপাতটা আরও হয়েছে সেটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। বিশ্বাস করবেন না, এরকম একটা সুন্দর জায়গা, মানে আগেই বললাম ঝাঁ চকচকে জায়গা, কিন্তু ইউনিভার্সিটি অফ লিভারপুল তাদের একটা রিপোর্টে বলেছে যে লন্ডনের অন্যতম, বা একসময় হয়তো আজকের দিনে নেই, কিন্তু 2019 থেকে 2025-এর পরিসংখ্যান দেখলে একসময় একদম প্রথম দিকে ছিল হচ্ছে সোহো রোড। সোহো রোডকে বলা হচ্ছে সবচেয়ে অস্বাস্থ্যকর জায়গা। মানে বুঝতেই পারছেন এখানে গাছ বলতে এই কটাই, মানে চারিদিকে তাকিয়ে শুধু যদি দেখেন তাহলে এরকম শুধু বড় বড় সমস্ত বিল্ডিং, আর প্রচুর রেস্তোরাঁ, প্রচুর পাব, আর এই সামনেই একটা পাব দেখতে পাচ্ছি, আর চারিদিকে শুধুমাত্র বিনোদনের জায়গা আসলে। মানে বুঝতেই পারছেন যেখানে সারাক্ষণ চিপস, বার্গার এই ধরনের খাবার তৈরি হচ্ছে, সেখানে তার সাথে এরকম ধরনের গাড়ি, কারণ প্রচুর টেকওয়ে রেস্তোরাঁ রয়েছে, তাই গাড়ির ব্যবহার এখানে প্রচণ্ড বেশি। আর গাড়ির ব্যবহার থাকলে পরে অবশ্যই সেখানে আপনার মানে বায়ু দূষণ, শব্দ দূষণ সবকিছুই কিন্তু অতিরিক্ত মাত্রায় হচ্ছে। লেস্টার আর্মস, লেস্টার স্কয়ারও কিন্তু আমরা বোধহয় হাঁটতে হাঁটতে পৌঁছে যাব লেস্টার স্কয়ার, পৌঁছে যাব আমরা হয়তো কোভেন্ট গার্ডেন, আর এই সমস্ত জায়গাগুলি কিন্তু ওয়েস্ট এন্ডের মধ্যে পড়ে। এই দেখুন বার্গার্স, একটা ক্যাফেটেরিয়া, সামনে সুশি, টেক অ্যাওয়ে, চারিদিকে টেক অ্যাওয়ে অ্যাকচুয়ালি। আর দ্য ওয়েস্ট ক্যাফে, যেহেতু ওয়েস্ট এন্ড বলে পরিচিত জায়গাটি, ওয়েস্ট ক্যাফে।
এই রাস্তাগুলি কিন্তু তুলনামূলক একটু নির্জন, তাই এসে ঘুরতেই পারেন, দিনের বেলা কোনো অসুবিধা নেই। তবে রাত হলে পরে কিন্তু আমি বলবো সাবওয়ের দিকে যাবেন না। সাবওয়ে মানে বুঝতেই পারছেন, রেলওয়ে স্টেশনের কাছাকাছি কিছু সাবওয়ে থাকে, তো সেই সাবওয়ের দিকে, সাবওয়ের নিচ দিয়ে যাবেন না। সেখানে প্রচুর যারা আশ্রয়হীন মানুষ, হোমলেস মানুষেরা থাকে। তবে সত্যি বলতে কি, আমি আজ অবধি কোনোদিন কোনো হোমলেস মানুষকে খারাপ কিছু করতে দেখিনি। একটা অভিজ্ঞতা তাও আপনাদের বলে দিই। সময়টা ছিল হচ্ছে ক্রিসমাস, 25শে ডিসেম্বর। আমি তো অবাক যে এখানে 25শে ডিসেম্বর কিচ্ছু হয় না, চারিদিকে এত নিস্তব্ধ। সেটা দেখতেই বেরিয়েছিলাম। সেটা দেখতে গিয়ে হঠাৎ করে একজন আশ্রয়হীন মানুষ আমার সামনে চলে আসে হঠাৎ করে, এবং এসে সে কোনো খারাপ কথা বলেনি, কোনো খারাপ কাজ কিছুই করেনি। সে শুধু আমাকে বলেছিল যে আমাকে 1 পাউন্ড দিন। এবারে আমি ওই অন্ধকারের মধ্যে, ওরকম মানে কেউ নেই আর কি, এত ভয় পেয়ে গেছি। দেখুন খুব সুন্দর, কিন্তু আপনাদের আমি এই ঘটনাগুলো জানাচ্ছি যাতে লন্ডন ঘোরাটা আপনাদের একদম খুব সুন্দর হয়, তার সাথে কিন্তু ঘোরানোর চেষ্টা করছি। যেহেতু আপনাদের বলেছি লন্ডন ঘোরার পরিকল্পনা, মানে দেখছি আর ভিডিও করছি তো কথা আটকে যাচ্ছে, পরিকল্পনা করে দেবো আপনাদের। তারই মধ্যে এটা একটা ব্লগ, এটা তথ্যমূলক ব্লগ। সাবধানে থাকতে হবে কেন সেই ব্যাপারে পুরো পরিসংখ্যানের সাথে, এখানকার রিপোর্ট, এখানকার যে সংবাদ মাধ্যমে যা বেরিয়েছে তার সাথে আপনাদেরকে আমি পরিচিত করিয়ে দিচ্ছি যে বর্তমানে এখানে কি সমস্যা, কোন ক্রাইম রেট বেশি সেই ব্যাপারে। তো সেই জন্য কিন্তু তার সাথে অবশ্যই লন্ডন ঘোরা কিন্তু আমাদের চলবে। অদ্ভুত সুন্দর চারিদিকে আর্কিটেকচার, তাকিয়ে দেখার মতো স্থাপত্য, সেগুলোও আমরা দেখব, উপভোগ করব। আপনি লন্ডনে আসলে একটা রৌদ্রোজ্জ্বল দিন পাবেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত হয়ে বলা মুশকিল। তবে যেটা বলতে পারবো যে এরকম একটা ভেজা দিন অবশ্যই পাবেন, কারণ এটা খুবই সাধারণ, তাই সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না। এই ভেজা রাস্তা, ধোঁয়াটে আকাশ আর মৃদু বৃষ্টি, এই ছন্দেই শহরটা চলে। আর এটাই মনে হয় লন্ডনকে করে তুলেছে আরেকটু বেশি রোমান্টিক আর সিনেম্যাটিক, দুটোই। আর দেখুন, হাঁটতে হাঁটতে আর চুরির গল্প করতে করতে আমরা চলে এসেছি পিকাডেলি সার্কাসে। সেই বিখ্যাত ফোয়ারাটা দেখা যাচ্ছে, আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। পিকাডেলি সার্কাসে আসলে প্রথমেই যেটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই ফাউন্টেন, যার নাম এরস ফাউন্টেন। আর যে ভাস্কর্য এখানে ব্যবহার করা হয়েছে তাকে বলে অ্যাঙ্গেল অফ লাভ। ভাস্কর্যটি লর্ড শেফটসবুরিকে স্মরণ করে তৈরি, যিনি শিশু শ্রম ও সামাজিক কল্যাণের জন্য কাজ করেছিলেন। আর দেখুন পাশেই একটা থিয়েটার চলে গেল। থিয়েটার, খুব ইচ্ছে আছে লন্ডনের থিয়েটার দেখবো। একটা লন্ডনের থিয়েটার বিখ্যাত, শেক্সপিয়ারের নামে একটি রয়েছে, গ্লোব থিয়েটার। খুব ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক। এই হচ্ছে পুরো জায়গাটা, পিকাডেলি সার্কাসে দাঁড়িয়ে আছি আমরা। মশালা জোন, এটা একটা খুব বিখ্যাত রেস্তোরাঁ লন্ডনের, বুঝতেই পারছেন নামটা শুনে, ভারতীয় রেস্তোরাঁ। আর আমার মনে হয় এই জায়গাটাই সঠিক হবে যেখান থেকে আমরা লন্ডনে যারা পর্যটক হিসেবে আসবেন তাদের যে খরচের পরিকল্পনা, বাজেটের পরিকল্পনা, বিশেষ করে খাদ্য থাকার ব্যাপারে, সেই ব্যাপারে আলোচনা শুরু করার জন্য মনে হয় যথার্থ স্থান। পর্যটনের জন্যই বলুন বা আপনি থাকতেই আসুন এখানে, কিন্তু প্রতিনিয়ত যে হারে খাদ্য এবং থাকার খরচ বাড়ছে সেটা সত্যি একটু উদ্বেগজনক এই মুহূর্তে আমার মনে হয়। কারণ 3 বছরের মধ্যে একটা বিশাল পার্থক্য আমরা নিজেরাই বুঝতে পারছি। আপনি যদি এখানে খাবার দাবার দেখেন আর কি, এই মেনু কার্ড দেখলে বুঝতে পারবেন খাবারের কীরকম দাম। একটা কারি ডিশ, যেটা একটা ভারতীয় রেস্তোরাঁয় আপনি পাচ্ছেন প্রায় 20 পাউন্ড। হ্যাঁ অবশ্যই, আমি যদি একজন বাজেট ট্রাভেলার বা সাশ্রয়ী পর্যটক হিসেবে লন্ডন ঘুরতে চাই, আমার কাছেও বিকল্প থাকবে। সেক্ষেত্রে আমি বলবো একেবারেই মধ্যম মানের যে ভারতীয় রেস্তোরাঁ সেগুলিকে এড়িয়ে চলবেন। বলতে খারাপ লাগলো, এটাই সত্যি। আবার কোয়ালিটির নিশ্চয়তা করতে গেলে যদি ভালো রেস্তোরাঁয় যান সেখানেও কিন্তু মোটামুটি 30 পাউন্ডের মতো খরচ, যেমন এই মশালা জোন, চৌরঙ্গি এরকম রয়েছে। নিতান্তই ভাত খেতে ইচ্ছে করলে যেতে পারেন ব্রিক লেনে, সেখানে আরেকটু সস্তাতে পড়বে এবং খাবারটাও মোটামুটি ভালো। তবে বাংলাদেশি খাবারে একটু ঝাল তেলের ব্যাপারটা বেশি থাকে, পুরোটাই কিন্তু আমাদের মতো না।
তাই বাজেট ট্রাভেলার হলে দুটো ব্যাপার, একটা খাওয়াটাও ফ্রেশ দরকার, দ্বিতীয় টাকাটাও যাতে কম লাগে। আমি এটার উপর একটা আলাদা পুরো ব্লগ করে দেব, কিন্তু তাও বলে রাখছি এখানে প্রচুর ইংলিশ ক্যাফে চেন রয়েছে, যেগুলিতে আপনারা কিন্তু 5 থেকে 6 পাউন্ডের মধ্যে সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া, রাতের খাওয়া সবই পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই খাবারগুলি স্যান্ডউইচ, ফিশ অ্যান্ড চিপস, জ্যাকেট পটেটো এই ধরনের খাবার, কিন্তু সব কিন্তু ফ্রেশ পাবেন, মানে মেড টু ইট বলা হয় এখানে, মানে আপনি অর্ডার করলে খাবারটা বানানো হবে। আরেকটা কথা, আমার দুটো বন্ধুর পকেটমারি হয়েছে এই সাবওয়েতে, মানে মেট্রোতে, নর্দার্ন লাইন আর এই সেন্ট্রাল লাইন, তাই এই ব্যাপারেও সাবধান। সম্প্রতি শুনেছেন ট্রেনে একটা ছুরি আঘাতের ঘটনা ঘটেছে। তাছাড়াও রাত্রেবেলা 8:30 9টার সময় যেভাবে পরিবেশ পাল্টে যাচ্ছে এখানে, মনে হলো এই ব্লগটা খুব দরকার। দেখতে দেখতে রিজেন্ট স্ট্রিট, আরেকটা বিখ্যাত রাস্তা, আর সামনেই দেখুন সারি দিয়ে সবুজ রঙের ইলেকট্রিক সাইকেল রয়েছে। এই সাইকেল সার্ভিসও কিন্তু সাশ্রয়ী পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এই কোম্পানির নাম লাইম। লাইম আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটা তৈরি হয়ে গেলে পরে অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন, আর অ্যাকাউন্ট তৈরি হলেই দেখতে পারবেন যে মানচিত্র দেখাচ্ছে। সেই মানচিত্রতে আপনি বুঝতে পারবেন যে সামনাসামনি কোথায় রয়েছে সাইকেল। সেখানে গিয়ে সাইকেলের সামনেই থাকা কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু বাইকটি সহজেই চালাতে পারবেন। আর যখন শেষ করবেন আপনার যাত্রা, অবশ্যই এন্ড রাইড করতে ভুলবেন না। সাধারণত আনলক করতে খরচ ওই 1 পাউন্ড মতো হয়, তারপরে প্রতি মিনিটের হিসেবে মোটামুটি 20 থেকে 25 পেনি চার্জ পড়ে। তবে সাইকেল নিয়ে তো সবাই ঘুরতে পারবেন না। বাস, মেট্রো, দূরপাল্লার ট্রেন এগুলি ভীষণ প্রয়োজন। আর সেখানে অনবরত স্ট্রাইকের জন্য কিভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে আমাদের জীবন, সেই নিয়ে কথা বলবো এবারে। শুধু স্ট্রাইক না, প্রচণ্ড ভাড়াতেও আমরা জর্জরিত। ট্রেনে যেরকম ভাড়া সেরকমই ব্ল্যাক ট্যাক্সি এবং উবার। বিশেষ করে লন্ডন শহরে, ইংল্যান্ডের অন্যান্য জায়গায় কিন্তু উবেরে এত ভাড়া লাগে না। ফ্যান্টম দ্য অপেরা, এখানে কিন্তু অনেক থিয়েটার। এটা একটা থিয়েটার, দ্য ম্যাজেস্টিক থিয়েটার। সামনে আরেকটা থিয়েটার দেখা যাচ্ছে, চলুন আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর এখন সামনে জর্জিয়ান শৈলীতে তৈরি 1720 সালে প্রতিষ্ঠিত হওয়া বিখ্যাত নাট্যমঞ্চ থিয়েটার রয়্যাল হে মার্কেট। আর নামের মধ্যে রয়্যাল আছে শুনে বুঝতে পারছেন, একসময় এখানে রয়্যাল প্যাটেন্ট চলতো, মানে রাজকীয় অনুমতি প্রাপ্ত নাটকই মঞ্চস্থ করা যেত। তবে এখন সেরকম ব্যাপার কিছু নেই। এখন সিটি কাউন্সিল বা বড় কাউন্সিলের অনুমতি থাকলেই কিন্তু সেই নাটক এখানে মঞ্চস্থ করা যায়। বহু বিখ্যাত অভিনেতা ও নাট্যকার যেমন জন গিলউড, লরেন্স অলিভিয়ার, টেরেন্স র্যাটিগ্যান সবাই এই মঞ্চে পারফর্ম করেছেন এক সময়। বেস্ট ওয়েস্ট এন্ড শো অফ অল টাইম। ওয়েস্ট এন্ডের এই চত্বরগুলি কিন্তু যেরকম সুন্দর, যেরকম গোছানো, যেমন মনোগ্রাহী, ততটাই কিন্তু নিরাপত্তা একটু হলো টলমলো। তো সেদিকটা একটু মনে রাখতে হবে। আমি এই ডান দিকে ঢুকে গিয়েছিলাম, এখন হাঁটছি সোজা রিজেন্ট স্ট্রিট ছাড়িয়ে। এটা হচ্ছে ওয়াটারলু প্লেস। আর দেখুন ওয়াটারলু প্লেসের এই বিল্ডিংটা, চুরির গল্প করছি কি আর বলি, নিজেদের শহরটা কিন্তু ভালোই সাজিয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা জায়গায় হাঁটতে হাঁটতে চলে এসেছে। সামনে একটা আইসক্রিম ভ্যান দূরে রয়েছে, আর ওটা পার্লামেন্ট হাউসের ওখানে পতাকাটা দেখা যাচ্ছে। বর্তমানে পর্যটন বলুন বা দৈনন্দিন জীবন, সব কিছুই ভীষণভাবে প্রভাবিত হচ্ছে পরিবহন ধর্মঘটের জন্য। ট্রেন থেকে শুরু করে মেট্রো, এছাড়া বাস, সমস্ত রকম পরিবহন সেবায় প্রায় 1 সপ্তাহ ধরে ধর্মঘট চলে যখনই শুরু হয়। এই যে ব্রিগেড অফ গার্ডস, রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছিল একটা, এবং তাতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মেমোরিয়াল এই জায়গাটি। গত 3 বছর ধরে আমি ইংল্যান্ডে আছি, আর আসার পর থেকেই দেখছি প্রায় দিনই ধর্মঘট। বিশেষ করে ট্রেন, বাস এবং মেট্রো, মানে যে মূল পরিবহনগুলি আমাদের প্রয়োজন প্রত্যেক দিনকার কাজ চালিয়ে যাওয়ার জন্য। 2023 আমার মনে আছে লন্ডনে একটা কাজের জন্য আমি যাব, আর ট্রেন বন্ধ।
কি করলাম, আগের দিন ট্রেন ধরে সেখানে পৌঁছালাম, আর রাত্রিটুকু থাকার জন্য গেস্ট হাউস নিতে গিয়ে সেখানেও একটা খরচ হলো। আর পরের দিন তো ট্রেন বন্ধ, ফিরবো কি করে? বাস নিতে গেলাম, বাস ধরতে গিয়ে দেখি সেখানে জনসমুদ্র। 2025 সেপ্টেম্বর মাস, ধর্মঘটের ডাকে 7 দিনের জন্য বন্ধ মেট্রো পরিষেবা, নাজেহাল পর্যটক এবং স্থানীয়রা। 2025 আগস্ট 2000 বাস চালক রাস্তায় বেরিয়ে আসে আর স্থগিত করে দেয় সব রকম বাস পরিষেবা। ঘুরতেই আসুন বা কাজেই আসুন, এই ধরনের সমস্যাগুলি আগে থেকে জানলে পরে কিন্তু আপনার পরিকল্পনাগুলি করতে সুবিধা হবে। আর কন্ট্যাক্টলেস কার্ড আপনার সাথে থাকলে পরে এই পরিবহন সেবাগুলি আপনার জন্য অত্যন্ত সাশ্রয়ী হতে পারে। strikecalendar.co.uk এই ওয়েবসাইটটাও মনে রাখতে পারেন, কারণ এখানে স্ট্রাইক এত হয় যে তার ক্যালেন্ডার বেরিয়ে যায়। দেখুন, লাল রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল ইউনিভার্সিটির স্ট্রাইক, হলুদ রঙেরটা হচ্ছে শেফিল্ডে ভিওলিয়া কোম্পানির কর্মীরা আবর্জনা সংগ্রহ, রাস্তার ময়লা পরিষ্কার, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকেন। তারা যাচ্ছে ধর্মঘটে খুব শীঘ্রই, ডেটগুলো দেওয়া আছে। আমি কিন্তু হাত দেখিয়ে রাস্তা পার হলাম এখন, ঠিক আছে? মানে এটা গর্ব করে বলার বিষয় না, কিন্তু এগুলো চলে এখানে। এখানে বেশ ভালো মতনই চলে, লোকজন সিগন্যাল টিগন্যাল দেখেও না, যারা গাড়ি চালায় তারাই বেশি আর কি মানে চোখ রাখে রাস্তার উপরে। আর আমি এখন হাত দেখালাম, যেরকম আমাদের ওখানে, তবে হ্যাঁ এখানে হাত দেখিয়ে আপনি বাস থামাতে পারবেন না অবশ্যই, এটা প্লেন যাচ্ছে। চিন্তামগ্ন অবস্থায় যে স্ট্যাচুটি দেখছেন তার নাম সিডনি হাওয়ার্ড। ব্রিটিশ রাজনীতিবিদ ও যুদ্ধ সচিব ছিলেন, তার সাথে বিশেষ রকমভাবে মনোযোগ ছিল সেনাবাহিনীর স্বাস্থ্য, নার্সিং ও চিকিৎসা পরিচর্যার দিকে। আর সেই সময় তিনি যুক্ত হন প্রসিদ্ধ নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাথেও। সার্কিট পার্ক, আর আসলে এটা দেখানোর জন্য আমি আপনাদের এখানকার তো এই মনুমেন্টগুলো সত্যি দেখার মতো। স্ট্রাইক ক্যালেন্ডারে এই মুহূর্তে কোনো স্ট্রাইক দেখতে না পেলেও মার্চ মাসে কিন্তু পরিবহনের ক্ষেত্রে স্ট্রাইক হওয়ার প্রবল সম্ভাবনা, তাই অবশ্যই ক্যালেন্ডারটা আরেকবার দেখে নেবেন আসার আগে বা পরিকল্পনা করার আগে। আর এই স্ট্যাচুটা দেখা যাক কার। এই মূর্তিটি হচ্ছে রাজা এডওয়ার্ড সপ্তম, ছিলেন রানী ভিক্টোরিয়ার ছেলে এবং 1901 থেকে 1910 সাল পর্যন্ত ব্রিটেনের রাজাও ছিলেন। রানী ভিক্টোরিয়া মানে বুঝতেই পারছেন, যাকে একসময় ভারতবর্ষের সম্রাজ্ঞীও বলা হতো, এমনকি এখনো খোদাই করা আছে অনেক জায়গায়। এই পুরো ওয়াটারলু প্লেসটাই কিন্তু এরকম সমস্ত মনুমেন্টে ভর্তি। এই দেখুন সাইকেলে করে যাচ্ছে, সাইকেল খুব সাবধান, সাইকেল রাখলেও সাবধান, আর সাইকেলে করে কেউ খুব তীরবেগে আসলে পরেও কিন্তু সাবধান। আমি কিন্তু শুধুমাত্র উদাহরণ দিলাম। কেমন ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম ভাবুন ছেলেটিকে নিয়ে। ভাগ্যের ছেলেটি বাংলা বোঝেনি, তাই আমি এখনও অক্ষত আছি আপনাদের সবার আশীর্বাদে। যাই হোক, কথা বলবো পরবর্তী বিষয় নিয়ে। শেষ যে বিষয়টিকে আমি আপনাদেরকে গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে বিক্ষোভ। তবে চারটি দেখুন, প্রথমেই রয়েছে হিংসাত্মক অপরাধ। কিছুদিন আগেই লন্ডনগামী একটি ট্রেনে ছুরি আঘাত করে প্রচুর মানুষকে আহত করা হয়েছে, এবং গতকাল মানে 8ই নভেম্বর বার্মিংহামে একটি মহিলা দাঁড়িয়ে ছিল বাস স্টপে, তাকে ছুরির আঘাত করা হয়, যে এখন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। সম্প্রতি এরকম ভয়াবহ ঘটনা প্রায় শুনছি আর আমরা প্রচণ্ড অস্থির হয়ে উঠেছি। তার সাথে তো রয়েছে ইমিগ্রেন্টদের সঙ্গে যে ব্যবহার। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, 14-15 বছরের বাচ্চা ছেলেরা এসে চিৎকার করে চলে যাচ্ছে। প্রায় 3-4 বার আমার সাথে এই ঘটনা হয়েছে। এছাড়াও হে এশিয়ান, হে ব্ল্যাক এরকম শুনতে পারবেন রাস্তাঘাটে বেরোলে। আবার এটাও না যে সমস্ত ঘটনা ব্রিটিশরাই ঘটাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেডরিক ডিউক অফ ইয়র্ক, ওনার স্ট্যাচু। এ তো বিশাল, মানে বিশাল বড় স্ট্যাচু, বিশাল লম্বা স্ট্যাচু বানানোর কম্পিটিশন রয়েছে আর কি এখানে। দু 2026 কিন্তু শুনতে পাচ্ছি লন্ডন এবং ইংল্যান্ডের বিভিন্ন শহরে এই অভিবাসী সংক্রান্ত বিক্ষোভ বা সমাবেশ এরকম কিছু হওয়ার পরিকল্পনা রয়েছে, এবং সেটা বিশাল আকারে। যদিও যে নেতা সবার এখন মানে আলোচনার বিষয়, টমি রবিনসন, উনি বলেছেন যে ভারতীয়দের সঙ্গে ওনার কোনো সমস্যা নেই। আবার ভারতীয় বলতে সকল ভারতীয়র কথাও কিন্তু বলেননি।
ভারতবর্ষে বড় হতে হতে বিভেদ আমরা শিখিনি, তাই সেই সমস্ত কথাবার্তা আমি এখানেও আনতে চাই না। যেই আসুন না কেন, ভারতীয় আসুন বা অন্যান্য দেশ থেকেই আসুন না কেন, ভ্রমণ ডকুমেন্ট সবসময় সঙ্গে রাখবেন এবং খুব ভালো হয় যদি সবসময় জানিয়ে রাখেন কাউকে যে কোথায় ঘুরতে যাচ্ছেন। আর রাত্রের দিকে মানে 8:30 9টার পরে ব্রিজের নিচগুলো দিয়ে বা অন্ধকার গলি মানে যে কোনো ফাঁকা জায়গা এড়িয়ে চলুন। আমি কিছু গুরুত্বপূর্ণ ফোন নাম্বার এখানে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনের ওপরে, এই নম্বরগুলি সঙ্গে রাখার চেষ্টা করবেন, এগুলি কিন্তু কাজে লাগে। আমার এখনও মনে আছে যখন 3 বছর আগে আমরা ইংল্যান্ডে আসি, এই 111তে ফোন করে ছেলেমেয়ের শরীর খারাপ সংক্রান্ত প্রচুর সাহায্য পেয়েছি, তাই নম্বরগুলি সঙ্গে রাখবেন অবশ্যই। বিক্ষোভ সমাবেশগুলি কিন্তু অনুমতি সাপেক্ষ, তাই আপনি জানতে পারবেন আগে থেকেই যে কোথাও এরকম ধরনের সমাবেশ হচ্ছে কিনা, তাই সেই সমস্ত জায়গা অবশ্যই এড়িয়ে যাবেন যদি ঘুরতেও এসে থাকেন সেই সময়। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার ক্রিসমাসের ভ্লগে, এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো আমি এখন শুধুমাত্র এখান থেকে হেঁটে চলে যাচ্ছি, তাও একবার আপনাদের জন্য। ট্রাফালগার স্কোয়ার, নেলসন কলাম, এটা খুব বিখ্যাত একটা মনুমেন্ট। এখানে পুরো লন্ডন শহরই মনুমেন্টে ভরা। কানে ভেসে আসছে গানের আওয়াজ, পায়ে হেঁটে ঘুরলাম। আজকে আমরা আরও একবার লন্ডন শহর উপভোগ করার মতো একটা শহর। আপনাদের ঘোরা থাকা নিরাপদ হোক সেই জন্যই এই তথ্যগুলো দেওয়া। আপনারা সকলে খুব ভালো থাকবেন।